This video is brought to you by totalsolutionplus.com. যদি বলি সিম কি সবাই বলবে সবজি, কিন্তু তার পেছনে যদি একটা কার্ড লাগিয়ে দিই সবাই বলবে ও আচ্ছা এগুলো হচ্ছে সিম। এবং আমরা সবাই এই ট্রেডিশনাল ফিজিক্যাল সিমের সঙ্গে পরিচিত। এছাড়াও আরও একটা সিম আছে, সেটা হচ্ছে ই সিম। আমি জানি টপিক্সটা পুরনো, বাট আমি শিওর যদি আপনি আজকের ভিডিওটা পুরোটা দেখেন তাহলে আপনি এই ই সিম সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন যেগুলো আপনি আগে জানতেন না। বড় মতো পুরো ভিডিও জুড়ে আমি মাঝারুল ইসলাম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টোটাল সলিউশন প্লাস দ্য আলটিমেট টেক সলিউশন। তো সিম কার্ডের ইতিহাস ঘাটার আমার কোনো ইচ্ছা নাই, কারণ এগুলো অনেক পুরনো টপিক্স, এগুলো সবই আপনারা জানেন। আমি সরাসরি ই সিম কি এই টপিক্সে চলে আসব। ই সিম মানে হচ্ছে এমবেডেড সিম। এমবেডেড মানে হচ্ছে ইন্টিগ্রেটেড, বিল্ট ইন বা প্রি অ্যাটাচড। এটা হচ্ছে মোবাইল ফোনের মাদারবোর্ডের ভিতরে প্রথম থেকেই বসিয়ে দেওয়া একটা চিপ, যেটা কিনা আপনারা নর্মাল সিম কার্ডের মতো মোবাইল ফোন থেকে খুলতে পারবেন না এবং খুলে অন্য কোথাও ট্রান্সফার করতে পারবেন না। এই সিম অথবা চিপ যাই বলেন না কেন, সাইজে অনেক ছোট। নর্মাল সিমের মধ্যে সবচেয়ে ছোট যেটা অর্থাৎ ন্যানো সিম, তারও প্রায় 3/1 এটা। অপারেশন সুযোগ সুবিধা যাই বলেন না কেন, সব দিক থেকেই আসলে ট্রেডিশনাল সিমের থেকে ই সিমটা বেশ খানিকটা এগিয়ে আছে। বাট এই ই সিমের সুবিধাটা আপনি সব মোবাইলে পাবেন না। নিউলি ইন্ট্রোডিউসড বেশ কিছু মোবাইল ফোনে আপনারা এই সুবিধাটা পাবেন। আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ওই লিঙ্কে গেলে কিছু মোবাইল ফোনের লিস্ট দেখতে পাবেন যেগুলো কিনা ই সিম সাপোর্টেড। রিসেন্টলি গ্রামীণফোন ই সিমের তালিকায় তাদের নিজেদের নাম লিখিয়েছে। আশা করি খুব শীঘ্রই দ্রুত অন্যরাও এই পথেই হাঁটবে। এখন ই সিমের কিছু সুযোগ সুবিধা আছে, সেগুলো কি ই সিমটা ছোট, জায়গা কম লাগে, অথবা নতুন টেকনোলজি শুধুমাত্র এই জিনিসই? একটা কুইক ফোন কল, কিউআর কোড স্ক্যান, অথবা আপনি সংশ্লিষ্ট যে অপারেটর তার যে অ্যাপ সেটা মোবাইলে ইনস্টল করার মাধ্যমে খুব স্বল্প সময়ের মধ্যে এই ই সিম আপনার মোবাইলে আপনি অ্যাক্টিভ করতে পারবেন। সো পকেটে অনেকগুলো সিম নিয়ে ঘোরাঘুরির দিন কিন্তু শেষ। আমরা যখন ফোন নিয়ে বিভিন্ন এলাকাতে যাই তখন সব অপারেটরের নেটওয়ার্ক কিন্তু সমানভাবে আমরা পাই না, এবং ঠিক ওই সময় দেখা যাচ্ছে যে সিম খোলাখুলির প্রয়োজনীয়তা চলে আসে এবং দ্বিতীয় আর একটা হ্যান্ডসেটের দরকার হয়। বাট ই সিমের ক্ষেত্রে নরমালি একাধিক, খুব সম্ভবত ফোনের মডেল ভেদে সর্বোচ্চ 20টা পর্যন্ত মোবাইল অপারেটর আপনি একত্রে অ্যাড করতে পারবেন। এক্ষেত্রে ডুয়েল সিমের যে হ্যান্ডসেটগুলো, সেগুলোতে আমরা যে সমস্যাটা ফেস করতাম, অর্থাৎ একটা সিমে কল আসলে আরেকটা সিমে যদি আপনি কল দেন তাহলে অটোমেটিক সেটাকে বন্ধ অথবা নাম্বার বিধি শো করতো। এক্ষেত্রে আপনি ই সিমে থাকা 2টা নেটওয়ার্ক অথবা ই সিমে থাকা একটা এবং ট্রেডিশনাল সিমে থাকা একটা নেটওয়ার্ক একসাথে ইউজ করতে পারবেন। কোনো ধরনের কোনো সুইচিং এর দরকার হবে না। যদিও ই সিমটা আমার প্র্যাকটিক্যালি চালায় দেখার সৌভাগ্য হয় না এখন পর্যন্ত, তারপরেও লেখাপড়া করে যতটুকু বুঝতে পারলাম, যদি ই সিম আপনার থাকে তাহলে যদি ওই মোবাইলে কথা বলার সময় যদি আরেকটা কল চলে আসে তাহলে খুব সম্ভবত কল ওয়েটিং এর মতো একটা ব্যাপার হবে, এবং আপনি চাইলে একটা কল হোল্ড করে তখন আরেকটা কল রিসিভ করতে পারবেন। মোবাইল ফোনটা যদি চুরি হয় আপনার, সেক্ষেত্রে চোর কি করে? প্রথমে তার কাজটা হচ্ছে মোবাইল ফোনটা অফ করে ফেলা, অথবা যদি সে মোবাইল ফোনটা অফ করতে না পারে তাহলে সে খোঁচা দিয়ে সিমটা বের করে বাইরে ফেলে দেয়। ই সিমের ক্ষেত্রে যেটা হবে, সে কিন্তু খোঁচা দিয়ে সিম বের করে ফেলার কোনো অপশন পাচ্ছে না। তো যদি সে মোবাইল ফোনটা কোনো কারণে অফ করেও ফেলে, তাহলেও ই সিমের কল্যাণে যখনই সে মোবাইলটা অন করবে তখনই কিন্তু অটোমেটিক্যালি সংশ্লিষ্ট নেটওয়ার্ক অপারেটরের সঙ্গে আপনার ফোনটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে, এবং আপনি কিন্তু তার লাস্ট লোকেশনটা খুব ইজিলি ট্র্যাক করতে পারবেন। এমনকি সে যদি ফ্যাক্টরি রিসেটও দিয়ে দেয় ফোন, তাহলেও কিন্তু ই সিমের ডাটাটা সে কিন্তু ডিলিট করতে পারতেছে না। সোজা কথা, বেশ খানিকটা সময় কিন্তু আপনি পাচ্ছেন চোরকে ট্র্যাক করার জন্য, এবং চোরকে ধরার জন্য আপনার সামনে কিন্তু অনেকগুলো অপশন তখন খুলে যাবে। তো ই সিমের এই ব্যাপারটা যদি ঠিকঠাক মতো কার্যকর হয়ে যায় তাহলে আই থিঙ্ক যে মোবাইল ফোনের চুরি অথবা ছিনতাই এই জিনিসগুলো কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। ট্রেডিশনাল সিমগুলো মোবাইল ফোনে অনেকখানি জায়গা নষ্ট করে। তো আগেই বলেছি যে ই সিমের সাইজ মোটামুটি ন্যানো সিমের 3/1 প্লাস ওই সিমগুলো বসানোর জন্য আলাদা কিন্তু স্লটের প্রয়োজন হতো, আলাদা ট্রের প্রয়োজন হতো, যেগুলো কিনা ই সিমের ক্ষেত্রে প্রয়োজন হবে না। ফলে মোবাইল ফোনের সাইজটা স্লিম হলো কি হলো না সেটা বড় প্রশ্ন না, কিন্তু ওয়াটারপ্রুফিং বা স্প্ল্যাশ প্রুফিং এর ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আরও এক ধাপ এগিয়ে যাবে। এছাড়াও যে এক্সট্রা জায়গাটা বেঁচে গেল সেই ফোনের মধ্যে, সেখানে কিন্তু তারা চাইলে এক্সট্রা আরও কোনো ফিচার অ্যাড করতে পারছে। ওকে, এখন 4G 5G অর্থাৎ সোজা কথা ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে আপনারা এই ই সিমের কাছ থেকে কী ধরনের সুযোগ সুবিধা পাবেন এবার সেটা বলে দিচ্ছি। প্রথমত, যেহেতু এটা মাদারবোর্ডের সাথে বিল্ট ইন অবস্থাতে থাকবে, সুতরাং সিম টু মাদারবোর্ডের যে কমিউনিকেশন সেটা আগের চাইতেও অনেক বেশি স্মুথ এবং অনেক বেশি ফাস্ট হবে। এটাই হচ্ছে কমন সেন্স। সেকেন্ডলি, মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো যদি ই সিমের মধ্যে সিমলেস রোমিংয়ের একটা ব্যবস্থা করে দেয়, আছে কি না সেটা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, বাট যদি থাকে তাহলে কিন্তু এটা একটা বিশাল ফেসিলিটি আপনাদের জন্য। সিমলেস রোমিংয়ের ব্যাপারটা একটু বুঝিয়ে দিচ্ছি। ধরেন আপনার ই সিমে 2টা অপারেটর অ্যাড করা আছে, এখন আপনি একটা দিয়ে নেট চালাচ্ছেন, যদি কোনো কারণে সেটার নেটওয়ার্কটা ফেল করে তাহলে সঙ্গে সঙ্গে যদি অন্য আরেকটা অপারেটর আপনাকে নেট প্রোভাইড করা শুরু করে দেয়, তাহলে কিন্তু আপনি এই যে লাইনটা যে আপনার ড্রপ করলো এই জিনিসটা কিন্তু আপনি টের পেলেন না। বিশেষ করে চলতি পথে যারা ইন্টারনেট চালান, তারা যদি গেমিং করেন অথবা এই টাইপের রিয়েল টাইম রেসপন্স লাগবে এরকম কোনো কাজ করেন, তাহলে এই সিমলেস রোমিংয়ের ব্যাপারটা কিন্তু আপনাদেরকে বিশেষ সহায়তা দেবে।
তো ইসিমের ক্ষেত্রে যে সবই ভালো চলবে, সব কিছু ঠিকঠাক মতো চলবে এমন কোনো আসলে ব্যাপার নাই। কিছু বিড়ম্বনাও আপনাদের ফেস করা লাগতে পারে। যদি এই ইসিমওয়ালা হ্যান্ডসেটটা আপনাকে কোনো কারণে ডিস্টার্ব দেয় অথবা কল করা যাচ্ছে না বা কল আসতেছে না, এই টাইপের কোনো একটা কিছু, সেক্ষেত্রে আপনার ট্রেডিশনাল সিম হলে কিন্তু আপনি সিমটা সুইচ করে অন্য একটা মোবাইলে নিয়ে কথাটা সেরে ফেলতে পারতেন। বাট ইসিমের বেলায় কিন্তু সঙ্গে সঙ্গে ওই জিনিসটা করা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না। আপনি যদি ইসিমের যে নেটওয়ার্কটা সেটা যদি আপনি অন্য একটা মোবাইল ফোনে মানে ট্রান্সফার করতে যান, তাহলে ওই মোবাইল ফোনটাকেও কিন্তু ইসিমের মোবাইল ফোন হতে হবে। আর সেকেন্ডলি, আপনি যদি চান যে আপনাকে কেউ ট্র্যাক না করুক, তাহলে আমার মনে হয় ইসিম আপনার জন্য না। এক্ষেত্রে ট্রেডিশনাল সিমই আপনার জন্য ঠিক আছে। ইসিমের ক্ষেত্রে এই ট্র্যাকিং প্রসেসটা অনেক অ্যাডভান্সড। তো এই ট্র্যাকিংয়ের ব্যাপারটা পার্সোনালি আপনার জন্য ক্ষতিকর হলেও যখন আপনার মোবাইল ফোনটা চুরি হবে তখন কিন্তু এই জিনিসটা আপনাকে অনেক বেনিফিশিয়াল করবে। তো ডেফিনেটলি ইসিম উইল বি এ গেম চেঞ্জার। আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট হচ্ছে এটা একটা দারুণ আইডিয়া এবং একটা দারুণ প্রযুক্তি, অন্তত আমি সেটা মনে করছি। আপনি কি মনে করছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দেন, অ্যান্ড চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে দ্যাট উইল বি মাচ অ্যাপ্রিসিয়েটেড। শীঘ্রই আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।